আমরা দেখি হ্যাঁ কি হচ্ছে ব্যাপারটা। 900 ক্লাসটা আগে করানো হয়নি। 900 হচ্ছে জেনারেল জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড দেয়ার অক্সিলিয়ারিজ। ওয়ার্ল্ড হিস্ট্রি। 91 হচ্ছে জিওগ্রাফি 910। আর মানে বেস নাম্বার জিওগ্রাফি বেস নাম্বার 91। আর 930 থেকে 990 হচ্ছে হিস্ট্রি অফ স্পেসিফিক কন্টিনেন্টস, কান্ট্রিজ, লোকালিটিস বা অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। আর যারা করছো প্র্যাকটিস খুব ভালো চেষ্টা করছো, ঠিক ভুল আমরা দেখে নি, কেন ভুল হলে কেন ভুল সেগুলো আমরা দেখে নিই। মডার্ন হিস্ট্রি অফ আফ্রিকা, দেখো তো এই নাম্বারটা মেলে কিনা। টেবিল 2 থেকে আফ্রিকার নাম্বার কি? এশিয়ার নাম্বার কত? এশিয়ার নাম্বার 5, তাই না? ইন্ডিয়ার নাম্বার 54। প্রথমে কন্টিনেন্ট তারপর কান্ট্রি। আর আফ্রিকার নাম্বার কত দেখো তো? ম্যাম 6। 6। এইখানে পেজ নাম্বার দ্বারা বলবে করি। ম্যাম সামারি আছে জেনারেল হিস্ট্রি অফ আফ্রিকা 960। সামারি দেখে করতে হবে না, শিডিউল দেখে করবো। এটা দেওয়ার কারণটা হচ্ছে আমি বলেছিলাম এরিয়া নোটেশন কিছু কিছু ক্লাস নাম্বারের সাথে ইন্টিগ্রেটেড থাকে। ইন্টিগ্রেটেড পার্ট মানে যখন আমরা হিস্ট্রি পড়ি কোনো একটা রিজিয়ন বা এরিয়া বা সেই সেখানকার কমিউনিটির হিস্ট্রি পড়ি, সেই জন্য এইখানে দেখো পেজ নাম্বার 1451-তে, পেজ নাম্বার 1451-তে দেখো ওখানে লেখা আছে 2-3টে প্যারাগ্রাফ নিচে 930 থেকে 990 জেনারেল হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, জেনারেল হিস্ট্রি অফ স্পেসিফিক কন্টিনেন্টস, কান্ট্রিজ, লোকালিটিস অফ এক্সট্রা টেরেস্ট্রিয়াল ওয়ার্ল্ডস। এখানে আছে কি অ্যাড এরিয়াস নোটেশন, তার নিচে লেখা আছে দেখো সিভিলাইজেশন ক্লাস ইয়ার ইফ প্রেফার্ড এসব বলার পরে তারপরে আছে add areas notation 3 to 9 from table 2 to base number 9। মানে জেনারেল হিস্ট্রির বেস নাম্বার হলো 9, জেনারেল জিওগ্রাফির বেস নাম্বার হলো 91। ঠিক আছে? তাহলে কোন ইউরোপের হিস্ট্রি যেমন এক্সাম্পল দেওয়া আছে 940। একদম সব ডিরেক্ট নাম্বার পেয়ে গেলাম আমরা, কিছু সিনথেসিসও করতে হলো না, ইনস্ট্রাকশনটা দেখলাম ঠিকই এবং সেইভাবেই হিস্ট্রির নাম্বারগুলো করা আছে। ম্যাম পেজ নাম্বারটা কত বললেন? 1451, 1451। আমি জানি না, আমার কাছে প্রিন্ট কপি আছে, তোমাদের এটাতেও তাই হবে। হ্যাঁ ম্যাম তাই আছে। হ্যাঁ পিডিএফ এ তো ওটা ইমেজ করে করা আছে, তাই হবে। এরপর জিরোটা কি করে এলো? তারপর জিরোটা কি করে এলো? 3 ডিজিট করার জন্য এলো। ডিসিতে যে কোনো বেস নাম্বার গুলো মিনিমাম 3 ডিজিট তো হবে, সেই জন্য এলো। ঠিক আছে? আচ্ছা ম্যাম। ম্যাম কিভাবে ম্যাম জিনিসটা বলুন না ম্যাম, ওই যেটা বললেন ইনস্ট্রাকশনটা। হ্যাঁ ম্যাম ওই 1451 পেজে কি যেটা আপনি বলছেন আছে? হ্যাঁ 1451-তে দেখো অ্যাড এরিয়াস নোটেশন 3 to 9 ফ্রম টেবিল 2 টু বেস নাম্বার 9। তার মানে হিস্ট্রির বেস নাম্বার হলো 9। কোথাকার হিস্ট্রি? আফ্রিকার হিস্ট্রি। ঠিক আছে? এবার মডার্ন হিস্ট্রির জন্য কিছু পাবে কি না সেটা 960 এখানেও দেখো, চলে যাও পেজ নাম্বার কত বলো? 954 ইন্ডিয়ার হিস্ট্রি। পিরিয়ড নাম্বার কিছু থাকবে কিনা আমি দেখে বলছি। কিন্তু ম্যাম এই যে 930 থেকে 990 আসছেন, এটা ম্যাম সামারি থেকে না গেলে কি করে বুঝবো ম্যাম? ডাইরেক্ট কি ওখানে আসবো?
ডাইরেক্ট কি করে যাবে? এতদিন প্র্যাকটিস করে ওভারঅল আমি আগের দিন ক্লাসে তোমাদের করিয়েছেন হয়তো স্যার, সোশ্যাল সায়েন্সের পার্টটা হয়তো কিছুটা করিয়েছেন। হ্যাঁ, আমাদের ইউনিভার্স অফ নলেজকে 10টা বেসিক সাবজেক্ট আমরা মেইন ক্লাসে ভাগ করি। সেই 10টা মেইন ক্লাস কি সেটা আগে দেখে নাও। 000 জেনারেলিটিস, হ্যাঁ 100 philosophy and related disciplines, ওইখানে 200 religion, 300 social sciences, 400 languages, 500 science, 600 technology applied science, তারপর 700 the arts, 800 literatures bell letters, 900 general geography and history। সেই জন্যই আমরা জানি 900 জেনারেল হিস্ট্রির নাম্বার আমরা এখানেই পাবো। আমি তো 1515-তে জেনারেল হ্যাঁ হিস্ট্রি অফ হ্যাঁ ম্যাম, আফ্রিকাতে গেছি। 1436 পাতাতে কিন্তু মডার্ন হিস্ট্রি বলে না, লেখা রয়েছে। হ্যাঁ মডার্ন হিস্ট্রি থাকুক, কিন্তু সে তখন আফ্রিকার নাম্বার আনতে পারবে না। আফ্রিকাটা নেই। হুম, জেনারেল হিস্ট্রি অফ স্পেসিফিক কন্টিনেন্ট কান্ট্রি বললেই আমাকে ওইভাবেই যেতে হবে। ওই যে ইনস্ট্রাকশনটা বললাম 1416 না কত পাতায়, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী যেতে হবে। ম্যাম ওই সময় কি পুরো ইনস্ট্রাকশনটা খাতায় লিখতে হবে? এক্ষেত্রে দরকার নেই, কারণ এক্ষেত্রে তো 1514-তে গিয়ে তোমরা 1514 পাতায় গেলে জেনারেল হিস্ট্রি অফ আফ্রিকা পেয়েই যাচ্ছ। এইবার দেখো, এরপরে যদি আনতে চাও, হ্যাঁ মডার্ন হিস্ট্রি অফ আফ্রিকা, যেমন দেখো এখানে আছে 960.1, হ্যাঁ অ্যানশিয়েন্ট হিস্ট্রি কতদিন অব্দি, 640 সাল অব্দি আর কি। তারপরে পিরিয়ডস গুলো দেওয়া আছে, টাইম পিরিয়ড গুলো। সেটা যদি এখন আমরা বুঝি যে মডার্ন হিস্ট্রিটা শুধু আমরা 20th সেঞ্চুরি, আফ্রিকার হিস্ট্রি তো পড়ে দেখিনি, এবার হাতে বইটা পেলে তখন বুঝতে পারতে যে কোন পিরিয়ডটা বলছে। তো আমরা মডার্ন হিস্ট্রি এটা করতে পারি 960.3-তে রেখে দিতে পারি, ওটা কারণ টাইম পিরিয়ডটা ধরে। আর যখন হাতে বইটা থাকবে তখন টোটাল ওখানে ইন্ট্রোডাকশন, প্রিফেস, কন্টেন্ট এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোন পিরিয়ডটা ধরে বলছে। যেখানে সেক্ষেত্রে যে পিরিয়ডটা বেশি ওখানে কভার করবে সেই পিরিয়ডের নাম্বারটা আমরা নেব। আচ্ছা, তাহলে এক্ষেত্রে নাম্বারটা আমরা করব 960.3। একইভাবে জেনারেল স্ট্যাটিস্টিক্স অফ রাজস্থান, জেনারেল স্ট্যাটিস্টিক্স অফ রাজস্থান হচ্ছে বেস নাম্বার ফর স্ট্যাটিস্টিক্স হচ্ছে 31। ওইখানে গিয়ে আবার তাহলে 31-এ গিয়ে দেখো ওইখানেও একই রকম ইনস্ট্রাকশন থাকবে। এই যে অ্যাড অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 3142-3, দেখো পেজ নাম্বার 213 পেয়েছো? দেখো স্টার দিয়ে নিচে একটা ইনস্ট্রাকশন আছে। এবার জেনারেল একদম উপরে দেখো 213 পাতার জেনারেল স্ট্যাটিস্টিক্স অফ এশিয়া, জেনারেল স্ট্যাটিস্টিক্স অফ আফ্রিকা এরকম আছে না? তো রাজস্থান মানে আমরা জেনারেল স্ট্যাটিস্টিক্স অফ এশিয়া দেখবো, তারপরে এরিয়া নোটেশন যোগ করব। মানে ওখানে ওই 31 হচ্ছে বেস নাম্বার, তারপরে 54, তারপর রাজস্থানের নাম্বার কত সেটা আমরা যোগ করবো। এগুলো একদম ইজি, এগুলোতে কিছু নেই। 213 আর 212-তেই দেখো ইনস্ট্রাকশনটা আছে, ঠিক আছে? পরের প্রবলেমটাতে যাই। গুড, যাদের ঠিক হয়েছে তাদেরও গুড, যাদের চেষ্টা করছো তাদেরও। এখন তো সবগুলোই ঠিক হওয়ার কথা, আর পরীক্ষা নেবে কদিন আছে আর? হ্যাঁ সাইনুল কি বলবে বলো? আনমিউট করো আগে, সাইনুল আগে আনমিউট করো। পলিটিক্যাল ক্যাম্পেইনস ইন ইন্ডিয়া এটা ছিল, দেখো এটা ঠিক হচ্ছে। এখানে একটা সেন্টার্ড হেডিং আছে 324.9, পলিটিক্যাল ক্যাম্পেইনস 324 দ্য পলিটিক্যাল প্রসেস। এখানে আর 324 এর নাম্বারটাকে করবে। 324 হচ্ছে পলিটিক্যাল প্রসেস। ম্যাম ইন্ডিয়ান নাম্বার কি 54 না 34? 54, 3 হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান নাম্বার। আচ্ছা আচ্ছা, পলিটিক্যাল ক্যাম্পেইন, দেখো তো এই নাম্বারটা মনে হচ্ছে আমার ক্যাম্পেইনের নাম্বার, আরো কিছু পেতে পারি। দেখো পয়েন্ট 9-এ আছে পলিটিক্যাল প্রসেস ছিল 324, পেজ নাম্বার 231-এ যাও। এটা এরকম দিতে পারতাম পলিটিক্যাল ক্যাম্পেইনস বা ইলেকশন ক্যাম্পেইনস। পলিটিক্যাল ক্যাম্পেইন মানে ইলেকশনের জন্যই ক্যাম্পেইন হয়, সেই জন্য এটা এভাবে করেছি। তখন যখন করেছি এই ইয়ে থেকেই করেছি, এই ভাবনা থেকেই করেছি আর কি। হ্যাঁ পেয়েছো? ঠিক আছে। ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট, এইখানে দেখো পেজ নাম্বার 231-এ 0.91 থেকে 0.99 এই সময় এখানে যেমন জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট আছে,
তারপরে আবার একটা জিরো অ্যাড করে কি করা যাবে, পিরিয়ডটাও মানে সময়টা, দেন টু দ্য রেজাল্ট অ্যাড হিস্টোরিক্যাল পিরিয়ড নাম্বারস ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট সাবডিভিশনস অফ 930 to 990 পেয়েছো? ইনস্ট্রাকশনটা বুঝতে পারলে কিনা বলো, সেটা বেশি জরুরি। ধরো একটা প্রবলেমের মধ্যে যে আমরা সলভ করছি, সেইটা দিয়ে যে ইনস্ট্রাকশনটা শিখছো, সেটা অনেক ক্ষেত্রেই এই ধরনের ইনস্ট্রাকশন গুলো ইউজ করতে হতে পারে। এখানে ইনস্ট্রাকশনটা কি আছে 231 নাম্বার পেজে, 0.91 থেকে 99 জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। ওইখানে জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট এরিয়াজ নোটেশন থেকে আনবে, তারপরে এরিয়া নোটেশন থেকে কোথাকার ইলেকশন ক্যাম্পেন হলো সেটা পেলাম, দেন টু দ্য রেজাল্ট অ্যাড হিস্টোরিক্যাল পিরিয়ড। ধরো আমরা বললাম যে 1910 সালের ইলেকশন ক্যাম্পেনের কোনো রিপোর্ট যদি হাতে আসে, তাহলে সেই সময়কার পিরিয়ডের সেই পিরিয়ড নাম্বারটা আসবে কোথা থেকে, ওই হিস্ট্রি ক্লাসটা থেকে, 930 থেকে 990। কোথাকার কিভাবে পাবো, পলিটিক্যাল ক্যাম্পেইনস ইন ইন্ডিয়া ইন 1910 যদি হয়, তাহলে সেটা আমরা কোন সময় আনবো, ইন্ডিয়ার হিস্ট্রির নাম্বার হচ্ছে 954। ওইখানে গেলে পিরিয়ড নাম্বারটা পেয়ে যাবে, বুঝতে পারলে? যদি এরপরেও পিরিয়ডটা থাকতো, ইনস্ট্রাকশনটা এখানে এরকমই আছে। এরকম ইনস্ট্রাকশন শিডিউলের অনেক জায়গাতে, সোশ্যাল সায়েন্সের অনেক ক্ষেত্রেই এরকম ইনস্ট্রাকশন পাবি। প্রথমে এরিয়া নোটেশন, তারপরে পিরিয়ড নোটেশন। তাহলে ম্যাম পলিটিক্যাল ক্যাম্পেনিংটা তো পেলাম না, ওই সেম ওয়ার্ডটা। সেম ওয়ার্ডটা পেলে না, ওটা বুঝে নিতে হবে পলিটিক্যাল ক্যাম্পেইন কখন হয়। বলো। ম্যাম একটা আছে ইনস্ট্রাকশনে, ওই 0.9 আছে যে ওই ক্লাস এর ক্যাম্পেইন সিলেকশন রিটার্নস এন্ড রেজাল্টস স্টাডিজ অফ ভোটিং বিহেভিয়ার, ওখানে ক্যাম্পেইন কথাটা আছে। কোথায় বলো? ওই 0.9 মানে যেটা হ্যাঁ, ক্লাস ইয়ার ক্যাম্পেইনস। ক্যাম্পেইন মানে কি, পলিটিক্যাল প্রসেস। পলিটিক্যাল ক্যাম্পেইন কখন হয়, যে কোনো ইলেকশনের আগেই তো ক্যাম্পেইন হয় মূলত। ক্যাম্পেইন মানে কি, যে কোনো পলিটিক্যাল পার্টি তাদের পলিটিক্যাল প্রসেসের একটা অংশ হচ্ছে ক্যাম্পেইন, তাই না? আমার পার্টি এই করলো, এত দেবে, এই হবে, এই করবে, এই জায়গাগুলোতে ভালো করবে, এটাই তো ক্যাম্পেইন। বা এই করেছে গত 10 বছর, এই করেছে। তো পলিটিক্যাল প্রসেস বেস নাম্বার, তারপরে ক্যাম্পেইন, ইলেকশন রিটার্নস, রেজাল্টস, এই সমস্তই পলিটিক্যাল প্রসেসের মধ্যেই আসে। বুঝা গেছে? এইবার নেক্সট আমরা যাই, ইকোনমিক পলিসিস অফ বাংলাদেশ। যাবো এটাতে? আচ্ছা, ইকোনমিক্স এর বেস নাম্বার কত বলো তো? 330 ম্যাম। 330, কারণ আমরা এখনো সোশ্যাল সায়েন্সের মধ্যে আছি। 320 হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, 330 হচ্ছে ইকোনমিক্স। ঠিক আছে, এবার 330-তে গিয়ে তোমরা সামারি থেকে দেখে নিতে পারো 330 ফার্দার 331, 332 করতে করতে এটা একটু দেখতে পারো, দেখে একটা আইডিয়া করে নিতে পারো। সামারির সেই হেল্পটা তোমরা নিতে পারো, নিয়ে তারপরে তো আবার মেন ক্লাসে যেতেই হবে, তাই না? 331 যেমন লেবার ইকোনমিক্স, তারপরে 332 তো মুখস্থ করার ব্যাপার নেই, করতে করতে অনেকটা মনে থেকেই যায়। ম্যাম এখানে যে করেছেন 338 ফিনান্সিয়াল ইকোনমিক্স, বলো। 338 তো ম্যাম প্রোডাকশন আছে ম্যাম 338। হ্যাঁ, দেখি কি পলিসি হবে না, ইকোনমিক পলিসি। 337 এ ইন্টারন্যাশনাল রিলেশনস হতো না, ইন্টারন্যাশনাল রিলেশন তো বলছে না, এটা তো এখনো বের করিনি, দাঁড়া। 337 ইন্টারন্যাশনাল রিলেশন। আমরা কি ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে আছি? ইন্টারন্যাশনাল রিলেশন মানে অ্যাটলিস্ট দুটো দেশের মধ্যে তো সম্পর্ক দেখাবে কিছু, না ম্যাম, তাই না? ইকোনমিক্স আমি ভুলে বলে দিয়েছি রিলেশন। ইকোনমিক্স আছে। ইন্টারন্যাশনাল ইকোনমিক্সেও নয়, ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে কি করে হবে, দাঁড়া আমি একটু দেখে নিই। ডেভেলপমেন্ট প্রোগ্রামস এন্ড পলিসিস অফ স্পেসিফিক জুরিসডিকশন এন্ড গ্রুপস অফ জুরিসডিকশন, সেটা তো বুঝলাম। 0.9টা কি সেটা আগে দেখি। হ্যাঁ দেখো,
338.9 হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট গ্রোথ। ঠিক আছে, তোমরা যারা বলেছো প্রোডাকশন, নিশ্চয়ই সেটা থেকে একদম ওই জন্যই আমরা যদি শুধু সামারি থেকে দেখি তাহলে বোঝা যাবে না। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি করে বুঝবো যে প্রোডাকশনের মধ্যে গিয়েই পাবো? তাহলে কি করতে হবে? হ্যাঁ ম্যাম, এটাই কোশ্চেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এটা প্রশ্ন। তাহলে এবার দেখতে হবে 331, 332 এগুলোতে কোথায় প্রবাবিলিটি, মানে আমাদের যেহেতু আমাদের সবার সাবজেক্ট তো ইকোনমিক্স নয়, সেজন্য আমরা সাবজেক্টটা এবার হাতে ডকুমেন্টটাও আমাদের নেই, তাই না? ডকুমেন্টটা থাকলে, বইটা হাতে থাকলে নেড়ে চেড়ে মোটামুটি একটু আইডিয়া করা যেত যে ইকোনমিক পলিসি সেটা কি নিয়ে ডিল করছে বইটা, তার আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি আছে। এখানে শুধু আমাদের কাছে একটা টাইটেল আছে। ঠিক আছে, তো দেখি 331 লেবার ইকোনমিক্স, 332 ফিনান্সিয়াল ইকোনমিক্স, 333 ল্যান্ড ইকোনমিক্স, কোঅপারেটিভস, এগুলো কোনোটার মধ্যেই আসবে না। আসবে কি বলো? ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, পাবলিক ফিনান্স। পাবলিক ফিনান্সে বলছি লেখে গিয়ে দেখো পাবলিক ফিনান্সে কি আছে। প্রত্যেকটা ক্লাসে আমরা যখন এই যে ঢুকছি 331-এ, তার মধ্যে গিয়ে দেখো একটা সামারি আছে প্রত্যেকটা ক্লাসে, পয়েন্ট 1-এ কি, পয়েন্ট 2-তে কি। এবার তারপরে আমরা লেবার ইকোনমিক্সে হবে না, লেবার ইকোনমিক্স মানে ওয়ার্কার্স, তাদের ওয়েজেস, তাদের কন্ডিশনস, এই সমস্ত জিনিসগুলোতে থাকবে। ফিনান্সিয়াল ইকোনমিক্সে দেখতে পারো কি আছে, দেখে নিতে পারো। হ্যাঁ, ল্যান্ড ইকোনমিক্সেও হবে না, কোঅপারেটিভেও হবে না। পাবলিক ফিনান্সে তোমাদের যদি মনে হয় তারপরে গিয়ে সামারিটা দেখে নিতে পারো। হ্যাঁ, তাহলে থাকলো কি, ফিনান্সিয়াল ইকোনমিক্স, পাবলিক ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, প্রোডাকশন, তারপরে মাইক্রো ইকোনমিক্স। এইবার আমাদের কাজ হবে ওইখানে গিয়ে আমরা সামারিতে দেখে মানে একটা করে হায়ারার্কির এক একটা করে স্টেপে এগোচ্ছি, তাহলে আরেকটু কিছু সেই সাবজেক্টটা ডেপথে যাচ্ছি। সেই ডেপথে গেলে তো আমরা বুঝতে পারবো যে সেই সাবজেক্ট, যে ব্রডার সাবজেক্ট, তার মধ্যে কি কি কভার করা আছে, তাই না? আচ্ছা, আমরা 332-তে গিয়ে দেখি কি কি আছে সামারিতে। 332 দেখো পেজ নাম্বার 263। 332 হচ্ছে ফিনান্সিয়াল ইকোনমিক্স। ভালো কথা। ব্যাংকস অ্যান্ড ব্যাংকিং, স্পেশালাইজড ব্যাংকিং ইনস্টিটিউশনস, ক্রেডিট অ্যান্ড লোন ইনস্টিটিউশনস, মানি। আমাদের প্রবলেমটা কি, পলিটিক্যাল ইকোনমিক পলিসি। এখানে কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না কাউন্টারফিটিং, ফরজারি, অল্টারেশন, এগুলো ক্রেডিট মানে ব্যাংকিং, মানি, কারেন্সি, এইসব নিয়ে আছে ফিনান্সিয়াল ইকোনমিক্স এর